আসসালামু আলাইকুম। আমি শাকিল খান নীরব, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা কমার্শিয়াল এক্সিকিউটিভ বা অফিসার হিসেবে কাজ করেন, সাধারণত হচ্ছে ইনসেনটিভ রিলেটেড যারা কাজ করেন বা ইনসেনটিভ সাইটটা দেখেন, তারা অনেক সময় ফাইল সাবমিট করার পরে মানে ইনসেনটিভ ফাইল ব্যাংকে সাবমিট করার পরে ব্যাংকে তো আর সব কিছু চেক করা সম্ভব না। ব্যাংকের যিনি অফিসার চেক করার পরে হচ্ছে যে এটা অডিট ফার্মে যায়। অডিট ফার্মে ব্যাংক থেকেও পাঠাতে পারে বা আপনাকেও দিয়ে আসতে হতে পারে। সেটা হচ্ছে যে ব্যাংকের উপর বা আপনার ব্যাংকের সঙ্গে সম্পর্কের উপর রিলেটিভ। তো যাই হোক, অনেক সময় ফাইল সব ডকুমেন্ট দিয়ে আপনি সাবমিট করেছেন, কিন্তু দেখা যায় যে আপনার সার্টিফিকেটটা হচ্ছে না। তখন আপনি অডিট ফার্মে যোগাযোগ করার পরে বা আপনার যেহেতু অডিট ফার্মের সঙ্গে অনবরত যোগাযোগ থাকে, তারপরে অনেক সময় দেখা যায় যে ফেড সার্টিফিকেট না দেওয়াতে আপনার ইনসেন্টিভের যে সার্টিফিকেট সেটা অডিট ফার্ম করতেছে না। তো ফেড সার্টিফিকেটটা সাধারণত হচ্ছে এরকম দেখতে। একদম ফেড সার্টিফিকেটটা কি সেটা আমি বলি। আপনার যে মালামাল আপনি যেটা শিপমেন্ট করছেন, সেই শিপমেন্টটা হচ্ছে যে এফওবি হতে পারে বা আপনার মানে আপনার ফ্রি অফ বোর্ড হতে পারে, যে যেটার বায়ার প্রোভাইড করবে, যেটার ফি মানে আপনার এই শিপমেন্টের যে কাস্ট সেটা বায়ার প্রোভাইড করবে। আর একটা হচ্ছে যে আপনার প্রিপেইড মানে আপনি প্রোভাইড করবেন, মানে আপনার বায়ারকে শিপমেন্ট করতেছেন কিন্তু যা খরচ আসবে সেটা আপনি প্রোভাইড করবেন, না আপনি দিবেন। তো আপনি যদি প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা ফেড সার্টিফিকেট দিতে হবে যে আপনি, এবং ফেড সার্টিফিকেটটা আপনি দিবেন না, ফেড সার্টিফিকেটটা দিবে হচ্ছে আপনার লজিস্টিক কোম্পানি, মানে যে ফ্রেট ফরওয়ার্ডার কোম্পানি আপনার এই মালামালগুলো পাঠিয়েছে সেই লজিস্টিক বা ফ্রেট ফরওয়ার্ডার কোম্পানি। তো এটা আসলে লজিস্টিক কোম্পানিগুলো দিয়ে থাকলেও এই ফরম্যাটটা আমাদেরকে বানাতে হয়, এবং আপনারা মেইল করলে তারা জাস্ট তাদের প্যাডে প্রিন্ট দিয়ে দেবে। তো মেইলিংয়ের সিস্টেমটা কি বা এই ফ্রেট ফরওয়ার্ডিংয়ের সিস্টেমটা কি, এটা একদম ইজি। আপনার হচ্ছে যে কত ডলার ফ্রেট মানে আপনি কত ডলার চার্জ দিয়েছেন জাহাজ ভাড়া বাবদ, সেই ডলারটা উল্লেখ থাকবে। আপনার কোন ইনভয়েস নাম্বারটা উল্লেখ থাকবে, ইনভয়েস নাম্বার, ডেট, ইএক্সপি নাম্বারটা অবশ্যই মেনশন করবেন, কারণ আপনার ইনভয়েস নাম্বারের কোনো ভ্যালু নাই। শিপমেন্টের ক্ষেত্রে আপনার ইএক্সপির ভ্যালু গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আপনার বিএল নাম্বার মানে হচ্ছে আপনার হাউস বিএলের যে নাম্বারটা, সেই বিএল নাম্বার আর ডেট আর আপনার কোম্পানির ঠিকানা দিয়ে জাস্ট এই যে আমি যদি দেখাই আপনাদের কাছে বুঝতে পারতেছেন, অল্প একটু এটা দিলেই এখানে আপনার লজিস্টিক কোম্পানি একটা সিল সিগনেচার দিয়ে দেবে। দ্যাটস এনাফ। শুধুমাত্র একটাতে না, আপনি প্রপারলি যতগুলো ফাইলে ইনসেন্টিভ সাবমিট করেছেন সব ফাইলে আপনি চেক করবেন যে আপনার প্রিপেইড শিপমেন্ট গেছে কোনগুলোতে, মানে যেগুলোতে আপনার কোম্পানি হচ্ছে যে চার্জটা প্রোভাইড করছে, সেগুলো আপনি হচ্ছে যে সিলেক্ট করার পরে দেন এই সার্টিফিকেটটা নেবেন এবং ইনসেন্টিভের যে অডিট ফার্ম আছে সেখানে জমা দিলে বা সেখানে ফাইলে গিয়ে আপনি এটা লাগাই দিলে খুব সহজে আপনার হচ্ছে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তবে এটা শুধুমাত্র এই প্রিপেইডের ক্ষেত্রে, এফওবির ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে ফ্রেট ফরওয়ার্ডিং সার্টিফিকেট লাগে না, কারণ হচ্ছে মানে এই যে এটা লাগে না, কারণ হচ্ছে যে এফওবির ক্ষেত্রে তো আপনার পেমেন্ট আপনার বায়ার করতেছে, সেক্ষেত্রে আপনার কোনো এখানে দায়বদ্ধতা নেই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।